তেসরা মে পরীক্ষা হলো, যারা দীর্ঘদিন ধরে, এবং এই পরীক্ষাগুলো খুব কঠিন জানেন তো, এই পরীক্ষাগুলোর জন্য প্রবলভাবে ছেলেমেয়েরা তারা না খেয়ে দিয়ে প্রায় প্রস্তুতি নেয়, দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেয়, অনেকে নিজেদের বছর নষ্ট করে প্রস্তুতি নেয়। সেরকমই প্রস্তুতি নিয়ে একটা পরীক্ষা দিয়েছিল তারা তেসরা মে। তারপর কি হলো, বলা হলো যে ওখানে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, সুতরাং এই পরীক্ষাটা আবার দিতে হবে। এই 21 তারিখ, পরশু দিন সেই পরীক্ষা। মুশকিল হচ্ছে কি জানেন, আসলে কেউ কেউ হয়তো এরকমভাবে প্রস্তুতি নেয় না, তারা ফাঁক তালে কোনোভাবে আর কি পুরো বাজি মেরে দেওয়ার চিন্তা ভাবনা করে। এই জন্যই এই যাবতীয় কিছু ঘটে, এবং সেই জন্যই এইবার দেখলেন তো এমন একটা ঘটনা ঘটছে, হয়তো পৃথিবীর ইতিহাসে কখনো সেটা বোধহয় কখনো কিছু হয়নি। সেনাবাহিনীর হাতে প্রশ্নপত্র সঁপে দেওয়া হচ্ছে, মানে এইরকম MI-17 একটা হেলিকপ্টার, যেটা আমাদের সেনাবাহিনীর একটা অত্যাধুনিক হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে করে প্রশ্নপত্রগুলো যাবে। এটার মানে শুধু এটা নয় যে অন্য কোনো মাধ্যমে গেলে তার মাঝখান থেকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, মানে এটাও এখন সেনা ছাড়া কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। এবার আপনারা বলবেন সেনার ওপর এত ভরসা কেন? কেন ভরসা সেটা অবশ্য পাকিস্তান খুব ভালো করে জানে। আমাদের বায়ুসেনার প্রশ্নের জবাব তারা এখন অবধি দিতে পারেনি। তাই জন্যই প্রত্যেকটা পদক্ষেপে, সে অপারেশন সিঁদুর হোক বা তার আগে সার্জিক্যাল স্ট্রাইক, যখনই আমাদের সেনাবাহিনী তাদের সামনে একটা দুরূহ প্রশ্ন রেখেছে দেশের তরফ থেকে, তখনই তারা ফেল করে গেছে। সেই জন্যই হয়তো এত কিছুর পর শেষে সেনাবাহিনীর হাতে প্রশ্ন তুলে দিচ্ছে নিট কর্তৃপক্ষ। কিন্তু ভাবতে পারছেন একটা পরীক্ষার প্রশ্নপত্র সেনাবাহিনীর মাধ্যমে, বায়ুসেনার মাধ্যমে এরকম একটা যুদ্ধে যে হেলিকপ্টারগুলো ব্যবহার করা, সেই হেলিকপ্টারে করে পাঠানো হচ্ছে। কি পরিস্থিতি হলো! কিন্তু এটাও আপনাদের মানতে হবে, তাহলে কর্তৃপক্ষ ভেবেছেন বটে, একদম ভেবে চিনতে তারা হয়তো ঠিক করেছেন একমাত্র সেনাবাহিনীর কাছে এই প্রশ্নপত্রটা নিরাপদ। যাদের হাতে আমাদের দেশ নিরাপদ, তাদের হাতে যদি প্রশ্ন এবার যদি কোনোভাবে নিরাপদ না হয়, তাহলে ধরে নিতে হবে আমাদের দেশের কোনো কিছুই নিরাপদ না। আমি আপনি নিরাপদ না, তো পরীক্ষা নিরাপদ কী করে হবে?